হ্যাঁ, আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি এক প্রবাসী ভাইয়ের গল্প। তো আসসালামু আলাইকুম। এক প্রবাসী ভাই দীর্ঘ ৮ বছর দুবাইতে থাকে। ৮ বছর দুবাই করার পরে সে বাংলাদেশে আসে পরিবারকে দেখতে। তার পরিবারের লোক কিন্তু কেউই বলে নাই তাকে দেশে আসার জন্য, যেটা তার কাছ থেকে জানতে পারি। সে ৮ বছর পরে দেশের টানে সে বাংলাদেশে আসে পরিবারকে দেখার জন্য, বন্ধু, ভাই, বোন, মা, বাবা সবাইকে দেখার জন্য আসে। ৮ বছর পরে আসার পরে ঠিক ১০-১৫ দিন যাওয়ার পরে সে শুনতে পারে যে তার কাছে কোনো টাকা নেই। যখন তার বাবা মা কাছে হাত খরচের টাকা চায়, তার কাছে কোনো টাকা নেই। তো এর মধ্যে সে ৮ বছর পরে যখন এসেছে, সে চিন্তা করেছে যে দেশে এসেছে যেহেতু সে বিয়ে করে যাবে। কিন্তু যখন শুনতে পারে যে কোনো টাকা নাই, হয়তো বা ২-১ লাখ টাকা আছে অ্যাকাউন্টে, ঠিক তখনই তার মনটা খারাপ হয়ে যায়। তাহলে আমি এত টাকা পাঠালাম, প্রতি মাসে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা করে যে পাঠালাম, এই টাকাগুলো কি হলো? যখন বাবা মার কাছে জানতে ছিল তখনই হয়ে গেল ছেলে খারাপ, বাবা মার কাছে হিসাব চায়। তখন বাবা মা তাকে বলল যে আমি যখন তোমাকে বিদেশ পাঠিয়েছি, মানে যেই টাকা খরচ করে, তখনকার হিসাবে যদি জায়গা বা কিছু করতাম তাহলে কিন্তু এটা অনেক হতো। আসলে এত বছর যে সে যেই টাকা দিয়েছে সেই টাকা দিয়ে সে তারা বাড়ি করেছে, সমস্যা নাই, ঘর করেছে, সমস্যা নাই। কিন্তু তার জন্য তো কিছু টাকা ক্যাশ রাখার অবশ্যই অবশ্যই দরকার ছিল, কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। যখনই ছেলে বলেছে বিয়ে করবে, তখনই বলেছে তাদের কাছে কোনো টাকা নাই, যে ১-২ লাখ টাকা আছে এটা তাদের খরচের জন্য লাগবে। তো বাবা তুমি এখন কি করবে? তুমি এখন বিদেশে চলে যাও। আসলে ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো যারা প্রবাসী ভাই আছেন, সংসারে টাকা পয়সা দেন, যাই করেন, নিজের পার্সোনাল কিছু টাকা ক্যাশ রাখেন, যাতে আপনি দেশে আসলে আপনার পকেট খরচটা অন্ততপক্ষে চালাতে পারেন, যাতে করে এই প্রবাসী ভাইয়ের মতো না হয় যে দেশে আসলেন বাবা মা বলবে যে টাকা নাই। তো এমনটা যাতে না হয়। ওই ছেলে কিন্তু তার ঋণ, যা কিছু ঋণ করে যেভাবে গেছে বিদেশে, ওই টাকাগুলো কিন্তু ঠিকই দিয়ে দিয়েছে। দেওয়ার পরেও ফ্যামিলির ছোট ভাই বোন সবাইকে টানার পরেও কিছুটা হলেও টাকা ক্যাশ ছিল, কিন্তু বাবা মা ডাইরেক্ট না করে দিয়েছে এবং কি বলে দিয়েছে তুমি যত দ্রুত সম্ভব হয় আবার দুবাইতে চলে যাও। তো ছেলের বয়স হয়ে গেছে প্রায় ২৬ থেকে ২৮ বছর, তো বিয়ের বয়স হয়েছে। তারা ছেলেকে বিয়ে করাতে রাজি না। বিদেশ যাও, আবার টাকা ইনকাম করো, আমাদেরকে আবার টাকা দাও। আসলে দেশে যারা থাকে সব মানুষ এক না। অনেক ফ্যামিলি আছে দেশে ছেলে মেয়েদের কাছ থেকে শুধু টাকাটাই আশা করে। তারা কেমন আছে, কিভাবে আছে প্রবাসে, প্রবাসী কি করছে, সেটা নিয়ে বিন্দু পরিমাণ তাদের টেনশন নাই। তো প্রবাসী ভাইয়েরা, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার লাইফের সাথে যদি মিলে যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।